The evolution of consciousness happens through purification of thought. And the purification of thought depends on time. It is totally connected to time. And time is called Kal বা Kala. And time বা সময় বলতে আমরা বুঝি অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান। নামে বলি বর্তমান, কিন্তু বর্তমানকে আমরা কেউ উপলব্ধি করতে পারি না। যদি বর্তমানকে আমরা উপলব্ধি করতে পারতাম, তাহলে জীবনে চেতনার বিপ্লব ঘটতো। মানুষের জীবনে এত ট্রেস আসতো না, এত অ্যাংজাইটি আসতো না, এত ফ্রাস্ট্রেশন আসতো না, মানুষ হ্যাপি থাকতো, ব্লিসফুল থাকতে পারত। তাহলে আমাদের জীবনে যে পাস্ট মেমোরি গুলো আসছে, অতীতের স্মৃতিগুলো আসছে, অতীতের সিচুয়েশন গুলো আমাদের মধ্যে আসছে, এগুলো আমাদের মধ্যে হতাশা বয়ে নিয়ে আসছে, স্ট্রেস বয়ে নিয়ে আসছে। আমরা যত অ্যাম্বিশনে যাচ্ছি, যত ফিউচার নিয়ে ভাবছি, তত আমরা ধীরে ধীরে মনের অজান্তে নিজেদেরকে অ্যাংজাইটির মধ্যে নিয়ে যাচ্ছি, উদ্বিগ্নতার মধ্যে নিয়ে যাচ্ছি, আর জীবন সংকটে পড়ছে। জীবন সংকটের মুখোমুখি হচ্ছে, অতীত এবং ভবিষ্যতের জাতাকলে পড়ে মাঝখান দিয়ে হারিয়ে যাচ্ছে বর্তমান। এই বর্তমান হলো শক্তিমান, এই বর্তমানই হলো গডলি টাইম, এই বর্তমানই হলো বিশ্ব চেতনের অস্তিত্ব।